আজকে দেখেছেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে দুজন ভাই যারা আগে গুলিবিদ্ধ হয়েছিল আজকে মারা গিয়েছে। ঢাকা মেডিকেল মর্গে তাদের লাশ ছিল। আজকে শহীদ মিনারে তাদের এখানে জানাজা করা হয়েছে এবং জানাজায় আমরা অংশ নিয়েছিলাম। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ ছাত্র জনতার যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা প্রত্যেকেই এখানে অংশ নিয়েছে। আমরা যেটি দাবি করতে চাই, দেখেন এরকম অসংখ্য ভাই শহীদ হয়েছে, আমরা এখনো পর্যন্ত এই শহীদের সঠিক তালিকা জানি না। বিষয়টা যদি এরকম হয় যে মহান মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছে সেটি মৌখিকভাবে বলা হয় যে 30 লাখ, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সেই সংখ্যাটা কত সেটি আমরা স্বাধীনতার এত বছর পরে আমরা জানি না। ঠিক একইভাবে এইবার এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে কতজন ভাই শহীদ হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করেছি, আজকে মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। ধারাবাহিকভাবে আমরা সকল উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছি এবং আমরা এই বিষয়টি তাদেরকে জানাচ্ছি যে শহীদের তালিকাটা করতে হবে এবং এই শহীদের পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াতে হবে। শহীদের পরিবারের একজন করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে, এই আহ্বানগুলো আমরা জানিয়েছি এবং একই সাথে শহীদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। যদিও আসলে এটি টাকা দিয়ে কখনোই সম্ভবপর নয়, তারপরেও যতটুকু পরিবারের পাশে দাঁড়ানো যায় রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর জন্য আমার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করে আমরা সেই আহ্বান জানিয়েছি। এবং একই সাথে কতজন আসলে গুলিবিদ্ধ হয়েছে, কতজন আহত হয়েছে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল, এর আগে আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি যে অসংখ্য গুলিবিদ্ধ। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমরাও চেষ্টা করছি শহীদের তালিকা তৈরি করার জন্য। এবং একই সাথে এটিও আপনাদেরকে জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের এখনো পর্যন্ত 8 জন ভাই শহীদ হয়েছে। তারা আমাদের দলীয় নেতাকর্মী, 8 জন শহীদ হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং একই সাথে যারা শহীদ হয়েছে আমরা দলীয়ভাবে আবু সাইদ থেকে শুরু করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে আমরা আর্থিকভাবে আমাদের জায়গা থেকে দলগতভাবে যতটুকু সম্ভব সেটি দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে হবে আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং আমরা প্রত্যাশা করছি, যেহেতু আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যে একটি ঘোষণা দিবেন যে আসলে কিভাবে এই শহীদের পাশে তারা দাঁড়াবেন। আমরা যেটি আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে আমরা একই আহ্বান জানিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ শহীদের তালিকা তৈরি করা এবং সেটি নিখুঁতভাবে একজনও যেন বাদ না যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো অনেকে কিন্তু পোস্টমর্টম না করেই তার কিন্তু লাশ কবর দেওয়া হয়েছে। সুতরাং তাকে যদি আপনি শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে না দেন সেটি কিন্তু হবে না। শুধুমাত্র হাসপাতালে পোস্টমর্টম করা হয়েছে আর যাদেরকে করা হয়নি সেটি যদি পার্থক্য সৃষ্টি করা হয় সেটি কিন্তু সমস্যা সৃষ্টি করবে। সুতরাং প্রকৃত শহীদের তালিকা তৈরি করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।